হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যে যা গ্রোথের জন্য কাজ করছো। আজকে আমরা রিডিং করব যে আগামী 24 ঘন্টায় তোমার প্রিয় ব্যক্তির কোনো কল মেসেজ আসবে কিনা। আর এখন এই মুহূর্তে আমি বানাচ্ছি আজকে 19 তারিখে, ঠিক রাত 8:15, অনেক লেট আমি রেকর্ডিং করছি বিকজ আমি সারাদিন প্রচণ্ড ব্যস্ত ছিলাম আর কোনো রকম রেকর্ডিংয়ের আমি সুযোগ পাইনি। তো আজকে এই সময় কি ভাবছে তোমার প্রিয় ব্যক্তি, কারেন্ট ফিলিংস কি, তাই জন্য আমরা রিডিংটা নেব। তারপরে দেখবো আগামী 24 ঘন্টায় যদি তোমাকে সে কল মেসেজ করতে পারে কিনা। সেটার একটা জেনারেল রিডিং হবে, কালেকটিভ এনার্জি থাকবে, যার সঙ্গে যতটুকু ম্যাচ করবে সে ততটুকুই নেবে। কেন করবে না, যদি করে ইটস ভেরি গুড, আর যদি যাদের করবে না তাদের কি রিজন থাকছে যার জন্য সে করছে না কল মেসেজ, সেটা আমরা দেখব। লাস্টে দেখব ইউনিভার্সের মেসেজ কি রয়েছে তোমার জন্য। প্রত্যেকটা মুহূর্তে ইউনিভার্স আমাদের কিছু কথা বলে, সেটা 1111, 1010, 2233444776699888, সবাই আমরা এই নাম্বারগুলো দেখতে পাই, 66, রাইট? তো তোমরা কোন কোন নাম্বারগুলো আমাকে দেখতে পাও সেটা বলো, এঞ্জেল নাম্বার যেগুলোকে আমরা বলি। তো আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মন্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন এবং স্পেল রিলেটেড ভিডিও আনি। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো ভিডিও দেখার জন্য, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আজকে আমি আমাকে গিফট করেছি, অ্যাকচুয়ালি আমি আমাকে প্রচুর গিফট দিচ্ছি। তো রোজ ডেতে আমাকে তো কেউ রোজ দেয়নি, তো আমি নিজের জন্য আজকে গোলাপ কিনে নিয়েছি বিকজ আই লাভ রোজ। তো কারা কারা গোলাপ ভালোবাসো তারা প্লিজ রোজ কমেন্ট করবে। আর যারা যারা ভাবছো আমাকে কে রোজ দেবে, প্লিজ কারোর জন্য ওয়েট করো না। তোমার যদি গোলাপ ভালো লাগছে তো তুমি সেটা নিজেই কেনো আর নিজেই এনজয় করো। এক্সপেকটেশন না অনেক সময় হ্যাপিনেসটাকে কিল করে দেয়। তো আমি তো ভাই নিজের জন্য গোলাপ কিনে নিয়েছি। আর থ্যাংক ইউ সো মাচ তোমাদের জন্য। আমার গতকাল একটা খুব বড় ড্রিম কমপ্লিট হয়েছে। আমি একটা ডায়মন্ড নোজ পিন কিনেছি। কি বলবো, মানে এর থেকে মনে হচ্ছে স্বর্গ ফিল হচ্ছে, সুখ সুখ ফিল হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। তো চলো দেখে নেব। মা কালীর নাম নেবে 3বার আর নিজের প্রিয় ব্যক্তির নাম নেবে 3বার। পজিটিভিটি নিয়ে দেখবে এবং ফ্রি মাইন্ড বা ওপেন মাইন্ড হয়ে দেখবে। প্লিজ নিজের উপর প্রেশার নেবে না। ওম শ্রী মহাকালিকায় নমঃ। একটা কার্ডই লাফিয়ে পড়ে গেল রে বাবা, ওয়েট। এই মুহূর্তে যারা আমার ভিউয়ার রয়েছে তাদের প্রিয় ব্যক্তির কারেন্ট ফিলিংস কী রয়েছে, প্রিয় ব্যক্তির কারেন্ট ফিলিংস কী রয়েছে। ওম শ্রী মহাকালিকায় নমঃ। গুড, ব্যাড অ্যান্ড 50-50। ওকে, ওয়াও। তো এখানে হ্যারিওপেন্ট কার্ডটার জন্য আমি আরও একটা কার্ডস বের করব বিকজ এটা একটা মেবি কার্ড। দেখো, কারেন্ট ফিলিংস তো অবশ্যই দুঃখীওয়ালাই আসছে। আর স্ট্রং কার্ড এসছে যে ব্যাড ফিলিং করছে, মেবি তোমাকে মিস করছে। ঠিক আছে, মেবি তোমাকে মিস করছে, তোমার দিকে ক্যারি ফরওয়ার্ড বা তোমার দিকে টার্ন নেওয়ার চেষ্টা করছে রাইট নাও। চ্যারিয়েট মুভমেন্টে কার্ড, সত্য মিথ্যা জানতে পেরে গেছে বা সত্য মিথ্যা যাচাই করা কার্ড। এবং এখানে দেখো যোদ্ধা বেশে আছে। বাড়িতে যা ওর লাইফে বা বাড়িতে কোনো যদি বলেছিল প্রবলেমস চলছে লাইফে, তো ওই প্রবলেমগুলো কিন্তু আলটিমেটলি তার লাইফ থেকে সরে গেছে। তাই তোমাকে ওভার থিঙ্কিং করে কিন্তু মাথা ফাটাতে হবে না যে তোমার পার্সন বা তোমার প্রেমিক বা প্রেমিকা, ম্যারিড আনম্যারিড সবাই দেখতে পারো, টাইমলেস রিডিং সবাই দেখতে পারো। অ্যান্ড তার লাইফে যা কিছু প্রবলেমস ছিল সেগুলো চলে আছে, বাট একটাই প্রবলেম ছিল, সেটা হচ্ছে তুমি নেই। আর তোমার জন্য কিন্তু মন খারাপ করছে। আর স্ট্রেংথ, তোমাকে কি নিয়ে মুখ দেখাবে, কি করবে না করবে, এটার জন্য একটা সাহস জন্মাচ্ছে। হয়তো তুমি প্রচণ্ড রেগে আছো তার উপর, বা তাকে ফিরিয়ে নেবে না, অ্যাকসেপ্ট করবে না, এটা একটা ভয় কিন্তু তার মধ্যে চলছে। তো এটা তো গুড সাইন যে তোমাকে মিস করছে আর গিল্ট ফিল করছে, তোমার কাছে আসতে ভয় করছে যে তুমি কি বাঁশ দেবে নাকি। ঠিক আছে, ওম শ্রী মহাকালিকায় নমঃ। ওম শ্রী মহাকালিকায় নমঃ। ওম শ্রী মহাকালিকায়। চলো তো এবার দেখবো নেক্সট 24 ঘন্টায় সে তোমাকে কোনো কল মেসেজ, ও আবার ম্যাজিশিয়ান কার্ডটা লাফিয়ে পড়লো, কল মেসেজ করবে কি না সেটার জন্য ম্যাজিশিয়ান কার্ড এসছে। তো ইয়েস, কল মেসেজ তো করতে পারে, 100% করতে পারে। সে তোমাকে কত সময়ের মধ্যে কল মেসেজ করবে সেটা আমরা দেখবো। কারা কারা এক্সাইটেড হচ্ছ প্লিজ আমাকে বলো একটু। কারা কারা এক্সাইটেড হচ্ছ আমাকে একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এই মুহূর্তে কবে কল মেসেজ আসবে তোমার প্রিয় ব্যক্তি সেটা আমরা দেখে নেব। ওকে, 24 ঘন্টার মধ্যে আসবে, 6 ঘন্টার মধ্যে আসবে, 12 ঘন্টার মধ্যে আসবে, 24 ঘন্টা। ওকে,
12 ঘন্টার মধ্যেই তোমার পার্সন তোমাকে কল মেসেজ করবে, একদম গ্যারেন্টি। যাদের যাদের খুব হালকা ঝগড়া ফগড়া হয়েছে তাদের জন্য কিন্তু খুব স্ট্রংলি রিজনেট করবে। আর যাদের যাদের কল মেসেজ 24 ঘন্টার মধ্যে আসবে না, তাদের কি রিজন হতে পারে সেটা আমরা থ্রু দ্য রিডিংস দেখব। যাদের যাদের পার্সনরা 24 ঘন্টার পরেও কোনো কল মেসেজ বা মধ্যে কোনো কল মেসেজ করবে না, আনব্লক করবে না, তাদের পার্টিকুলার রিজন কি হতে পারে। মুভিং অন, যাদের পার্সনরা অ্যাকচুয়ালি কোনো রকম কল মেসেজ 24 ঘন্টার মধ্যে করছে না, অনেকের পার্সন কিন্তু মুভ করে গেছে, তোমার থেকে মুভ করে গেছে। ওকে, আচ্ছা, অনেকের পার্সন কিন্তু রিসার্চিং ইউ দেখাচ্ছে, অনেকের পার্সন কিন্তু তোমাকে ফলো করছে বাট তোমার সঙ্গে কোনো রকম কন্ট্যাক্ট করছে না। আবার অনেকের পার্সন কিন্তু মুভ করে গেছে রিলেশনশিপটার থেকে। ব্যাড রেপুটেশন, তোমার পার্সনের সাথে যদি তোমার পার্সন তোমার সঙ্গে 24 ঘন্টা বা 24 ঘন্টার পরেও কোনো রকম কল মেসেজ করছে না, ইটস মিন তোমাকে নিয়ে প্রচণ্ড নেগেটিভ হয়ে গেছে, সেখান থেকে ফিরে আসাটা কোথাও না কোথাও তার কাছে টাফ বলে মনে হচ্ছে। সেই জন্য ফার্স্টে স্ট্রেংথের কার্ড উঠে এসেছিল। আবার কারো ক্ষেত্রে বিশেষ করে মেয়েরা যারা দেখছো তারা প্রচণ্ড আর্গুমেন্ট করে, ফিজিক্যাল ফাইটস করে, মারপিট, উল্টাপাল্টা কথা বলা, মানে অনেক সময় কি তোমাকেও তোমার পার্সনরা হয়তো নেগেটিভ কিছু বলেছে আর তুমিও কোনো না কোনো কিছু বলেছো। এবং গ্রুপিস, তুমি তোমার মধ্যে কোনো পেটে কথা রাখতে পারো না, সবসময় ডিসকাশন করে ডিসিশন নাও তার জন্য, স্পেসিফিক পার্সনের জন্য। এই জিনিসটাও কিন্তু তোমার সঙ্গে তোমার পার্সনের কোনো না কোনো কারণে ভালো লাগে না। অনেকের পার্সন যদি কল না করছে কী কারণ হতে, হার্ট ইগো গেটিং ওয়ে অফ রিলেশনশিপ ইটেসি। প্রচণ্ড ইগো তোমার পার্সনের, যাদের কোনো রকম কল মেসেজ আসছে না তাদের পার্সনে কিন্তু প্রচণ্ড ইগো। তো ইগো যাদের আছে তারা না কিচ্ছু দেখতে পায় না, তুমি মরো বাঁচো জাহান নামে যাও, ডাজ নট ম্যাটার, সে নিজেকে সবার ওপরে রাখে, সবার ওপরে। তো যদি তোমার এরকম টক্সিক রিলেশনশিপ রয়েছে, তোমার কি করা উচিত, সেখান থেকে জাস্ট কেটে পড়া উচিত। দেখো, সত্যিটা যত তাড়াতাড়ি বুঝে নেবে কষ্ট তত কম হবে, এটা আমি বরাবর বিশ্বাস করি। নট অনলি আজকে স্পিরিচুয়াল লাইনে তো ডিপলি কাজ করছি বলে তার জন্য বলছি না, আমি বিশ্বাস করি কষ্টটা কমাবো কি করে, কষ্টটা কমাবো যায় সত্যিটা তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করতে। আর যারা পারছো না, ডিভাইনের কাছে হেল্প চাও, গাইডেন্স চাও, কারণ আমরা না চাইলে ভগবান দিতে মাঝে মাঝে ভুলে যাই। চাইলে তোমাকে বেস্ট দেবে, আবার যদি না চাও তো কিছুই দেবে না। এই মুহূর্তে ডিভাইনের তরফ থেকে তোমার জন্য বা যাদের কন্ট্যাক্ট হতে চলেছে 24 ঘন্টার মধ্যে, তাদের কি মানে মেসেজেস রয়েছে। মেডিসিন, অ্যাকমপ্লিশমেন্ট, লাইফে এই মুহূর্তে যা আছে তার জন্য থ্যাঙ্কফুল জানানো, তবেই তোমার লাইফে আরও বেটার কন্ডিশন আসবে। ধরো তোমার পার্সন যদি তোমাকে আনব্লকও করে রেখেছে তো এটাতেই গ্র্যাটিটিউড জানাও। নট অনলি পার্সন, তোমাকে সিচুয়েশন অনুযায়ী সব কিছুর জন্য গ্র্যাটিটিউড জানাতে হবে। কেমন, যে থ্যাংক ইউ সো মাচ, এই ভিডিওটার থ্রু দিয়ে আমি ডিভাইনের মেসেজ পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, আজকে আমি সারা দিন হ্যাপি থেকেছি। থ্যাংক ইউ সো মাচ, আমার মাথার উপর ছাদ আছে। থ্যাংক ইউ সো মাচ, আজকে আমি 3 বেলা খেতে পেয়েছি, এটাই কেউ অনেকে পায় না। থ্যাংক ইউ সো মাচ, আমি প্রোটেকশন পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, আমি বাতাস থেকে নিঃশ্বাস নিতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকটা জিনিসকে তোমরা থ্যাংক ইউ বলবে, বিকজ এই গোলাপটাও এনার্জি, কার্ডটাও এনার্জি, তুমিও এনার্জি, আমিও এনার্জি, ফোনটাও এনার্জি, ইন্টারনেট এনার্জি, এভরিথিং ইজ এনার্জি। তো আমি এখানে সজীব জিনিস কেন রাখছি, দেখো এখানে আমি লাকি ব্যাম্বু রেখেছি, এখানে গোলাপ রেখেছি। তো সজীব জিনিস কিন্তু আমাদের সজীবতা দেয়, রাইট? তো বেশিরভাগ তোমরা যদি পজিটিভিটির দিকে কনভার্ট করো, নিজেকে থ্যাঙ্কফুল জানো, তাহলে কিন্তু ভগবান তোমাকে লাইফে আরও অনেক সিচুয়েশন এনে দেবে যার জন্য তুমি থ্যাঙ্কফুল আরও বেশি থাকতে পারো। স্পাইডার ওম্যান, এখানে দেখো ওম্যান রিলেটেড বেশি, আমার মনে হয় বেশিরভাগ তোমরা মেয়েই দেখছো। স্পাইডার ওম্যান মানে কি, তুমি শিকার জানো না হয়ে যাও, তুমি দরকার হলে শিকার করো, কিন্তু তুমি শিকারই হতে পারো, কিন্তু তুমি শিকার হয়ে যাও না। মানে এখানে যদি তোমার প্রতি কেউ প্লিজডফুল আছে, কেউ তোমার জন্য হাম্বেল আছে, তোমার জন্য ডেডিকেশন রাখছে, তার দিকে ঘুরে ফিরে তাকাও। কিন্তু এমন মানুষের জন্য তেল খরচা করো না যে তোমার তেলকে অপ্রয়োজনীয় বলে, বাঞ্ছিত বলে জাস্ট মুছে দেয় কাপড় দিয়ে, এরকম মানুষের জন্য তেল ডালোই না। তো কোন দিকে নিজের এনার্জিকে ডাইভার্ট করছো সেটা দেখো। আর ও ফিরে আসবেই, এটা বলার পরেও যাদের লাইফে ফিরে আসেনি, বিশ্বাস করো তারা কোনো দিন আসবে না, কোনো দিন না, পাঁপড় বেলে কিচ্ছু হবে না। জাস্ট লিভ হিম বা লিভ হার। এখানে কার্ড এসছে রেগুলেশন,
টাইম টু টাইম স্টেপ বাই স্টেপ তোমার লাইফে এই মুহূর্তে কিছু না কিছু হচ্ছে যেটা খুব তুমি এনজয় করছো, বা টাইম টু টাইম তোমার লাইফে এই মুহূর্তে কিছু হতে চলেছে যেটা তোমার অ্যানাউন্সমেন্টস হচ্ছে আগামী দিনে তোমার সাথে কি হতে চলেছে, এটা ডিভাইনের গাইডেন্স। ওকে, কিছু 24 ঘন্টার মধ্যে তোমার পার্সন যদি কল মেসেজ করছে, ইটস ভেরি গুড, এটাকে পজিটিভভাবে নাও, ঝগড়া মানে বাড়াবাড়ি করো না। আবার আবার কিছুর জন্য যদি বলি যে ঝগড়া না করলেও, সে তো ফোনই করছে না বাবা, ঝগড়া করবো কী করে, তো সেখানে কিন্তু তোমার মেন্টালি ক্লিয়ারেন্স থাকা উচিত যে আমার ওই মানুষটিকে ফিরে পাওয়ার আছে। ভাই আমি কোনো নেগেটিভ কথা বলবো না, না গালিগালাজ দেবো মনে মনে, ও তো শুনতে পাচ্ছে না, আমি গালিগালাজ দিয়ে দিই, এরকম মাইন্ডসেটও রাখা দরকার নেই। আর প্লিজ ডু সেলফ লাভ, বিকজ সেলফ লাভ ছাড়া ভগবান তোমার প্রেয়ারই শুনবে না, শুক্র গ্রহ ডাউন হয়ে যাবে। এই যে হিরে আমি পড়লাম, কেন পড়লাম, বিকজ আমি সেলফ লাভ করা স্টার্ট করেছি, আমি শুক্র মন্ত্র চ্যান্টিং করি। আর যারা যারা যে শুক্র গ্রহ রয়েছে তার যে ছক রয়েছে যন্ত্রা, সেটা যদি শিখে নিজের লাইফকে চেঞ্জ করতে চাও, তোমার রিলেশনশিপ মানি অ্যাট্রাক্ট হবে। তো কারা কারা এরকম স্ট্রং রেমেডি আমার কাছে নিতে চাও, শুক্র গ্রহ, শনি গ্রহ যন্ত্রা তোমরা নর্মালি ছক করে এঁকে, সেটারও একটা নিয়ম আছে, মানে ইউটিউব থেকে দেখে বা গুগল থেকে দেখে এঁকে দিলে হবে না। তো যারা এরকম স্ট্রং রেমেডি নিতে চাও তো প্লিজ কন্ট্যাক্ট করো, ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা স্পেলের জন্য কন্ট্যাক্ট করতে পারো, বা এরকম রেমেডি যন্ত্রা কী করে ইউজ করে নিজের লাইফে চেঞ্জিং আনতে পারো। এমন বিভিন্ন রেমেডি আছে যেগুলো পার্সোনালি মানে তোমার তোমার রুটি খেতে ইচ্ছে করছে, আটাটা তুমি মাখবে, রুটি তুমি বেলবে, রুটিটা তুমি সেঁকবে, রুটিটা তুমিই খাবে। এরকম কিছু জিনিস লোককে দিয়ে সবসময় টাকা দিয়ে হয় না, কিছু জিনিস নিজে অ্যাফোর্ড নিতে হয়, যেটা তোমাদেরকে নিতে হবে, তবে লাইফে প্রবলেম সলিউশন হবে। আই উইশ তোমাদের এই রিডিংটা ভালো লাগলো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর যাদের যাদের 24 ঘন্টার মধ্যে কল মেসেজ আসছে তারা আমার সঙ্গে যোগাযোগ অবশ্যই কমেন্ট বক্সে করবে যে কাতে কাতে এলো। আর যারা এলো না, আশা হতো হও না, প্লিজ নেগেটিভ কমেন্ট করবেন, আমি ডিলিট মারবো, পরিষ্কার বলে দিচ্ছি। তো পজিটিভ কমেন্ট করো, সবাইকে হ্যাপিনেস দাও আর এনজয় করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।